তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব অ্যাটেন্ডেন্স এবং প্রেজেন্টের কিছু ফর্মুলা নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটা আমি একটু স্লো করে বলবো, তোমাদের যদি একটু তাড়াতাড়ি দেখতে চাও তোমরা ভিডিওটা একটু স্পিড করে নিও, ঠিক আছে? আমি আস্তে স্লোলি বোঝাবো যেন তোমরা বুঝতে পারো, আর প্রত্যেকটা জিনিস ডিটেলসে ডিটু বোঝাবো ধীরে ধীরে। তো সেই জন্য কী করতে হবে, তোমাদের ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখতে হবে এবং ভিডিওর শেষে যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যদি বুঝতেও পারো তাহলেও কমেন্ট করে জানাবে যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি। তো অ্যাকচুয়ালি দেখো, যারা আমার স্টুডেন্ট আছে, স্টুডেন্টদের জন্য এইসব ক্লাস আমাদের করাতে হয়। তো এবার দেখো অ্যাটেন্ডেন্স এবং প্রেজেন্ট, যেমন ধরো এখানে যদি আমি পি প্রেস করি, পি ফর প্রেজেন্ট, যখন এখানে এন্টার বা ট্যাব বা বাইরে ক্লিক করব অটোমেটিকলি কী হলো, পি ফর প্রেজেন্ট এখানে প্রেজেন্ট হয়ে গেল, এবং এখানে দেখো প্রেজেন্টের ঘরে 4 নাম্বার হয়ে গেল। এবার এখানে কি আছে, অ্যাবসেন্ট। এখানে অ্যাবসেন্ট কদিন আছে, 2 দিন, একটা এ দুটো এ। তাহলে স্টুডেন্ট নেম মানডে থেকে স্যাটারডে পর্যন্ত ক্লাসের মধ্যে কে কদিন এসছে, প্রেজেন্টের ঘরে প্রেজেন্ট চলে আসবে এবং অ্যাবসেন্টের ঘরে অ্যাবসেন্ট চলে আসবে। তো এগুলো তোমাদের তৈরি করে নিতে হবে। এবার মনে করো এই পুরো বক্সটাকে আমি একবারে সিলেক্ট করার জন্য ইউজ করব কন্ট্রোল এ, কন্ট্রোল চেপে এ প্রেস করলে অল সিলেক্ট। এবারে আমরা কি করব, এইখানে গিয়ে আমরা বর্ডার, অল বর্ডারে ক্লিক করে দেবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা আমাদের একটা পুরো সেলটার মধ্যে যতটুকু আমাদের সিলেক্ট করা ছিল সবগুলোর মধ্যে বর্ডার চলে আসলো। এবারে এগুলো আমরা কিভাবে ব্যবহার করব সেটা শিখবো। তো ফার্স্ট অফ অল আমরা পুরোটা এখান থেকে সিলেক্ট করব, এটা করে দেবো। এবার দেখো একটা জিনিস বলে দিই, ধরো এখানে আমি ভুলবশত বাই চান্স ও প্রেস করলাম, ও এন্টার করবা, দেখো এখানে কি দেখাচ্ছে, হে দেয়ার হেল্প প্লিজ প্রেস, বলছে রাইট অপশন, রাইট অপশন প্রেস করতে বলছে। তো এটা হচ্ছে ইনভ্যালিড, নেবে না। এখানে হয় তোমাকে এ প্রেস করতে হবে, নাহলে তোমাকে পি প্রেস করতে হবে। দেখো এখানে লেখা আছে টাইপ হেয়ার, তো এখানে ক্লিক করে তোমরা এখানে এ অথবা পি সিলেক্ট করবা। এখানে দেখো পি ফর প্রেজেন্ট, এখানে পি নিয়েছো, এখানে এক চলে আসবে, মানে একদিন প্রেজেন্ট হয়েছে। আবার এখানে ক্লিক করবা, এখানে এ নিবা, দেখো একদিন অ্যাবসেন্ট হয়ে গেল। এবং দেখো অটোমেটিক্যালি ঘরের কালারটা কি হচ্ছে, গ্রিন এবং রেড। এ প্রেস করলে রেড হচ্ছে, পি প্রেস করলে কি হচ্ছে, গ্রিন হচ্ছে। তো এটাকে বলে কন্ডিশনাল ফরম্যাটিং। যারা যারা এই ভিডিওটা দেখোনি, এর আগের ক্লাসে বুঝিয়েছিলাম, তোমরাও দেখে নেবে, তবুও আমি এই ক্লাসের আবার বুঝিয়ে দেবো। তো আমরা কি করব, পুরো সেলটাকে সিলেক্ট করব। এখানে দুটো জিনিস করা আছে, ডেটা ভ্যালিডেশন করা আছে, কন্ডিশনাল ফরম্যাটিং দেওয়া আছে, আর হচ্ছে আমাদের এখানে ফর্মুলা ইউজ করা আছে। তো তিনটে জিনিসের কাজ আছে, চলো আমরা দেখে নেব। পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব। এইখানে ম্যানেজ রুল যে অপশনটা দেখতে পাচ্ছ সেটাতে ক্লিক করবা, এবং এখান থেকে রুলসগুলো যে আমরা সেট করেছি এগুলো ডিলিট করে দেবো। এই রুলসের ভিডিওটা এর আগের দিনের ক্লাস আমি করিয়েছিলাম লেসন নাম্বার 6-এ, তো তোমরা দেখে নিতে পারো সেটা গিয়ে, ঠিক আছে? উপরের আই বাটন, এইদিকে আই বাটন আছে, আই বাটনের ভিডিওর উপরে দেখো ডান দিকে আই বাটন আছে, আই বাটনে ক্লিক করে প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারবে। তো এবার পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা কি করব, ডাটাতে যাব। ডাটা ভ্যালিডেশন বলে একটা এখানে অপশন আছে, এটাকে ডাটা ভ্যালিডেশন। এখানে ক্লিয়ার ভ্যালিডেশন সার্কেল আছে, এখানে যাব না, আমরা যাব হচ্ছে ডাটা ভ্যালিডেশনে গিয়ে এইখানে আমরা কি করব, ক্লিয়ার অল করে ওকে করে দেবো, ঠিক আছে? দেখো আর ওই সাইডের যে বাটনটা আসলো অপশন, ওটা আসবে না। পুরোটা সিলেক্ট করে আমরা কি করবো, ডিলিট করে দেবো, ঠিক আছে? দেখো এখানে পুরো 0 হয়ে গেল। এবার যদি তুমি এখানে এ ইউজ করো, দেখো এখানে 1 চলে আসলো অ্যাবসেন্ট। আবার এ, তুমি যতগুলো এ এখানে দিবা ততগুলো অ্যাবসেন্ট অটোমেটিকলি নিয়ে নেবে। এবার যদি এখানে গেলে পি প্রেজেন্ট, পি প্রেজেন্ট, পি প্রেজেন্ট, তিনটা প্রেজেন্ট পি আছে, তিনটা এ আছে, বাট এখানে কোনো কালার হয়নি, সেগুলো শিখবো। তো চলো সেটা কিভাবে কাজ করে। তো ফার্স্ট অফ অল আমাদের এখানে কি করতে হবে, প্রথমে আমাদের বোঝার জন্য, বোঝার সুবিধার্থে মনে করো এখানে এ অ্যাবসেন্ট অ্যাবসেন্ট, এখানে প্রেজেন্ট 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 প্রেজেন্ট, এ কদিন এসছে। তাহলে এই প্রেজেন্টের দুটো যে ঘর আছে, এই প্রেজেন্টের দুটো ঘরে আমরা কি করব, এটাকে একটু হালকা করে আমরা একটু কালার দিয়ে নেবো, ঠিক আছে? প্রেজেন্ট মানে গ্রিন কালার হবে। তো হোমে যাব, হোমে গিয়ে এখানে ফিল কালার আছে, এখানে গিয়ে কোনো হচ্ছে গ্রিন। আর এখানে অ্যাবসেন্ট আছে, অ্যাবসেন্টে ক্লিক সিলেক্ট করে সেলগুলো সিলেক্ট করে এটা করে নেবো, হালকা একটু রেড টাইপের করে নেবো। চলো, আর এই যে পুরো হেডিংটা আছে এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে হেডিং এর কালারটা দিয়ে দেবো একটু আলাদা টাইপের কালার, আর টেক্সট ফন্ট কালারটা দেবো হচ্ছে হোয়াইট, ঠিক আছে? এবার দেখো এখানে প্রেজেন্টের ঘরে কিভাবে আমাদের এখানে ফর্মুলা ইউজ করতে হবে। তো এখানে ফর্মুলা দেওয়ার জন্য আমরা ব্যবহার করবো ইকুয়াল টু COUNT, কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট, কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট, পুরোটাকে সিলেক্ট করব এবং কমা দিয়ে ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখবো হচ্ছে পি, পি ফর প্রেজেন্ট। বাস তুমি সম্পূর্ণ লিখতেও পারো, আমি শর্ট লিখছি, পি ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো কি আসলো, 4টে পি এখানে কাউন্ট হয়ে বসে গেল, ঠিক আছে? এখানে অ্যাবসেন্টের ক্ষেত্রে কি হবে, সেম ইকুয়াল টু COUNT, কাউন্ট ইফ, কাউন্ট মানে কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু করে এখান থেকে পুরোটা সিলেক্ট করে
ব্র্যাকেট কমা দিয়ে এখানে লিখতে হবে এ ফর অ্যাবসেন্ট, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এবার এই দুটোকে সিলেক্ট করব, এখান থেকে ধরে ড্র্যাগ করে দিলে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এবার যখন এখানে এ প্রেস করব অটোমেটিকলি দেখো এখানে অটোমেটিকলি কি হচ্ছে, দেখো কাউন্টিং, এখানে পি করে দিই, দেখো 3টে প্রেজেন্ট 3টে অ্যাবসেন্ট, অটোমেটিকলি এটা কাউন্ট হয়ে গেল। এবার আমি চাচ্ছি কি যে এই যে সেলগুলো আছে এগুলো যেগুলোর ক্ষেত্রে অ্যাবসেন্ট আছে সেগুলো কী হবে, অটোমেটিকলি কী হবে বলতো, রেড হয়ে যাবে এবং প্রেজেন্টগুলো অটোমেটিকলি কী হবে, গ্রিন হবে। তো আমরা কী করবো, পুরোটাকে সিলেক্ট করব, ঠিক আছে, পুরো সেলটাকে সিলেক্ট করলাম, মানে যতটুকু আমরা টেবিলটা নেব সিলেক্ট করলাম। এবার যাব কন্ডিশনাল ফরম্যাটিং, যাওয়ার পরে এইখানে নিউ রুল সেট করতে হবে আমাদের, নিউ রুল তোমরা ম্যানেজ রুলে গিয়েও করতে পারো, আমি নিউ রুলে যাচ্ছি, এখানে যাব। এবার ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেন্টে ক্লিক করবা। এবার এর আগের দিন বুঝেছিলাম এইখানে কি আছে, এখানে আছে তোমাদের ভ্যালু, ভ্যালুর জায়গায় কি নেবে, এখানে হচ্ছে স্পেসিফিক টেক্সট। কেন, কারণ এই সেলগুলোর মধ্যে আমাদের টেক্সট আছে, নাম্বার নেই, কিন্তু নাম্বার হলে ভ্যালু হয়, ঠিক আছে। যেহেতু টেক্সট আছে সেহেতু এখানে লিখবো স্পেসিফিক টেক্সট। এবার দেবো হচ্ছে এ, মানে যেসব সেলে এ থাকবে সেসব সেলের কালারটা কেমন হবে, এখানে প্রিভিউ গিয়ে আমরা চেঞ্জ করে দেবো, এটা ফিলে গিয়ে গ্রিন, ওকে। এবার এটা ব্ল্যাক আছে, লেখার কালারটা ব্ল্যাক আছে, এটাকে করে দেবো হচ্ছে হোয়াইট। ফন্টে যাব, ফন্টে গিয়ে কালারটা নেবো হচ্ছে আমরা হোয়াইট, একটু এখান থেকে বোল্ড করে দেবো, ওকে। দেখো হয়ে গেল হোয়াইট, ওকে করব, দেখো বুঝতে পেরেছো। এবার এখানে কি অ্যাবসেন্ট হলে তো গ্রিন হবে না, রেড হবে। তাহলে এইবার যদি আমি এটাকে ঠিক করতে চাই তাহলে কিভাবে ঠিক করবা, ঠিক করার জন্য আমি কিন্তু এটা ইচ্ছা করে ভুল করছি, কেন যেন তোমাদের বোঝাতে সুবিধা হয়েছে। বাই চান্স যদি তোমাদের কোনো কালার চেঞ্জ করতে চাও সেটা কীভাবে করবো সেটা দেখার জন্য। এবার দেখো পুরোটা সিলেক্ট করলা, কন্ডিশনাল ফরম্যাটিং, ম্যানেজ রুল, এইখানে আবার আমরা চলে আসবো এইখানটায়, এখানে কি ডিলিট করবো না কিন্তু, এখানে দেবে হচ্ছে আমাদের এডিট রুলের অপশন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এডিট রুল যখনই খুলবা সেম জায়গায় আমরা চলে আসছি, এইখানে ফরম্যাটে গিয়ে আমরা ফিলে গিয়ে এখান থেকে হালকা করে একটা রেড কালার এখান থেকে নিয়ে নেবো, ব্যাস ওকে। আর লেখার কালারটা নেব হচ্ছে আমরা, ফন্ট কালারটা নেব হচ্ছে ইয়েলো, চলো ওকে। দেখো এই লেখার কালারটা একটু রেড নিয়ে নেবো, ফিলে যাব একটু রেড, ব্যাস ওকে। এবার অ্যাপ্লাই, ওকে। এবার সেম আমরা কন্ডিশন ফরম্যাটিং, এখান থেকে আমরা ম্যানেজ রুলে যাব, ঠিক আছে। এখানে আবার নিউ রুলসে যাব, এখানে যাব হচ্ছে স্পেসিফিক টেক্সট। এবার লিখবো হচ্ছে আমরা পি ফর প্রেজেন্ট, তাহলে এখানে লিখতে হবে হচ্ছে পি, ওকে। এইবার এখানে আমরা কি করব, ক্লিক করে এখানে গ্রিন, ফন্টে গিয়ে এটা অটোমেটিক আছে, এটা করে দেবো হোয়াইট, বোল্ড করে দেবো লেখাটা, ওকে। দেখো চলে এসছে। দেন যখনই ওকে করব অ্যাপ্লাই করলেই দেখো কাজ বুম হয়ে গেল। এবার তুমি যদি এখানে পি প্রেস করো, পি 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 এ, দেখো ক্লিয়ার, বোঝা গেল। এবার আমি চাচ্ছি কি, যারা 5 দিনের উপরে যারা প্রেজেন্ট থাকবে তাদেরটা গ্রিন হবে প্রেজেন্টের সেলটা, ঠিক আছে। এবং যাদের 5 দিনের কম থাকবে তাদেরটা এখানে রেড হয়ে যাবে প্রেজেন্টের সেল। তাহলে আমরা কি করব, সেম ভাবে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, নিউ রুলসে যাব, এখানে ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেন্টে ক্লিক করবা। এইবার এখানে বোঝার বিষয়, এখানে কিন্তু ভ্যালু হবে, এখানে কিন্তু টেক্সট হবে না, কারণ এই সেলগুলোর মধ্যে কি আছে, নাম্বার আছে, নাম্বার থাকলে সবসময় এটা ভ্যালু হয়। এবার এটা কি আছে, বিটুইন, আমরা বিটুইন নেব না, আমরা নেব কি গেটার দেন মানে কি, এখানে হচ্ছে গেটার দেন ইকুয়াল টু নিয়ে নেবো, মানে 5 বা 5-এর বেশি যদি হয় তাহলে কি হবে, তাহলে ফিল কালারটা হবে হচ্ছে ডিপ গ্রিন এবং ফন্ট কালারটা হবে হচ্ছে বোল্ড আর লেখার কালারটা হচ্ছে হোয়াইট, ওকে। অ্যাপ্লাই, ওকে। এবার দেখো এখানে 5 আছে, এবার এটা আমি করে দিই প্রেজেন্ট, 6 হলো, কাজ করছে না কেন, এবার এটা চেক করে দিই কাজ প্রপারলি কেন করছে না। এখানে যাব কন্ডিশনাল ফরম্যাটিং, ম্যানেজ রুল। এবার দেখো এখানে রুলসটা আমার সেটই হয়নি, তাহলে আমরা কি করব, এখানে আবার যাব ভ্যালু, বিটুইনের জায়গায় নেব কি আমরা গেটার দেন অর ইকুয়াল টু, ঠিক আছে, এটা নেব। আর একবার আমরা ট্রাই করব 5, ফরম্যাট ফিল, এখানে গ্রিন কালার, একটু ডার্ক গ্রিন নিয়ে নিই, আর ফন্ট কালারটা নিয়ে নিই হচ্ছে হোয়াইট, বোল্ড, ওকে। দেখো প্রিভিউ দেখতে পাচ্ছ, ওকে অ্যাপ্লাই, এই দেখো হয়ে গেল। এবার এখানে তুমি 5 করো, দেখো 5 হলে কি হবে, এবার তুমি এখানে আর একটা অ্যাবসেন্ট করো, দেখো 4 নর্মাল হয়ে গেল, ঠিক আছে। যখনই প্রেজেন্ট করবা অটোমেটিকলি কি হলো, গ্রিন হয়ে গেল। তো এইভাবে তোমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর সাহায্যে ইউজ করতে পারবে। এবার দেখাচ্ছি হচ্ছে আমাদের
যে দেখো অটোমেটিকলি সিলেক্ট অপশন কিভাবে আসবে, সিলেক্ট অপশন মানে এ আর পি। এবার তুমি তো মনে করো এখানে ও লেখো, দেখো এখানে ও হয়ে যাবে কিন্তু এখানে ভ্যালু কিছু আসবে না, ঠিক আছে। তাহলে আমরা এটা কি করবো, যেন ও আর পি ছাড়া এই সেলগুলোর মধ্যে কিছু না বসে, তার জন্য আমরা কি করব, পুরো সেলগুলোকে আমরা সিলেক্ট করব, ঠিক আছে। সিলেক্ট করার পরে এইখানে যাব হচ্ছে ডাটা, তারপর আছে এখানে ডাটা ভ্যালিডেশন, এই অপশনটায় ক্লিক করব, দেন ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখো এনি ভ্যালুর জায়গায় নেব হচ্ছে আমরা লিস্ট। লিস্ট নেওয়ার পরে আমরা কি নেব, লিস্ট নেওয়ার পরে আমরা দুটো অপশন লিখবো, একটা হচ্ছে এ কমা পি, মানে এ ফর অ্যাবসেন্ট পি ফর প্রেজেন্ট। ওকে করব। দেখো প্রত্যেকটা সেলের মধ্যে আমাদের অটোমেটিক্যালি কি আসলো, দেখো সাইডে অপশনটা চলে এসেছে। তাহলে এটা হচ্ছে আমাদের ডেটা ভ্যালিডেশন, এখানে ক্লিক করে তোমরা এটা দেখতে পারবে। দেখো বুঝতে পেরেছো। এবার যারা যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, এবং যদি বুঝতেও পারো তাহলেও কমেন্ট করে জানাও, আর ক্লাসটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাও। তোমাদের কমেন্ট দেখলে আমার একটু মোটিভেশন জাগে আরও নতুন নতুন আইডিয়া ক্লাস করানোর, নতুন নতুন আইডিয়ার ক্লাস করানোর। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এই চ্যানেলটা চালানো পসিবল না, এবং তোমাদের সাপোর্ট ছাড়া মোটিভেশন পাওয়া সম্ভব না। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের নেক্সট এপিসোডে।